নমস্কার দর্শক বন্ধু, আমি জ্ঞানজীব রায়। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের ব্যাপারে। অনুরাধা যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রটি কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে পড়ে। এবার এই নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাবজর্ব শক অ্যান্ড বিয়ার দ্য প্রেশার। অ্যাবজর্ব শক অ্যান্ড বিয়ার দ্য প্রেশার, এই কথাটার মানেটা কি না, জীবনে অনেক রকম ভয়াবহতা কিন্তু আসতে পারে, তাকে অ্যাবজর্ব করতে হবে এবং সেই প্রেশারটা কিন্তু নিতে হবে এবং লক্ষ্যে অবিচল থাকতে হবে। তাহলে যেই টাস্কটা জাতক বা জাতিকার রয়েছে তাহলে সে সেটা করে ফেলতে পারবে। অর্থাৎ কোনো কাজ কমপ্লিট করবার ক্ষেত্রে জাতক বা জাতিকা যেটা ফেস করে সেটা কোনো ভয়াবহ কিন্তু এক্সপিরিয়েন্স ফেস করতে পারে, কিন্তু তার যে রেসপন্সিবিলিটি রয়েছে ওই কাজটার ব্যাপারে সেটাকে সে যদি স্টিক করে থাকে তাহলে কিন্তু লং টার্মে এই নক্ষত্রই তাকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেয়। এটাই কিন্তু অনুরাধার বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারি। দেখুন, এই যে আমি নক্ষত্র নিয়ে ভিডিওটি করছি এটা কিন্তু জন্ম নক্ষত্রের ব্যাপারে বলা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের জোডিয়াকে 12টা হাউস রয়েছে, কোনো হাউস যদি এই নক্ষত্রে পড়ে বা কোনো হাউস লর্ড যদি এই নক্ষত্রে পড়ে বা কোনো প্ল্যানেট যদি এই নক্ষত্রে পড়ে তাহলে কি রেজাল্ট হতে পারে সেই সম্বন্ধে কিন্তু আমার এই ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো জন্ম নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করা হয়নি। সে আপনি অশ্বিনী থেকে এখন অবধি যতগুলো নক্ষত্র হয়েছে সেখানে সে ব্যাপারগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে যে হাউসটি এখানে পড়েছে বা যে হাউস লর্ডটি এখানে পড়েছে বা যে প্ল্যানেটটি এখানে পড়েছে তার কারকতাকে আপনাকে দেখতে হবে। অর্থাৎ সেই কারকতার রিলেটেড যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি তাকে পালন করতে হবে। সেই পালন করতে গিয়ে যত রকম অ্যাডভার্সিটি তার জীবনে আসুক না কেন তার উদ্দেশ্যই হচ্ছে সেই রেসপন্সিবিলিটিগুলোকে ডিউটি হিসাবে নেওয়া এবং সেগুলো সম্পাদন করতে থাকা। অর্থাৎ ফোকাসের থেকে সরলে হবে না, ভয়াবহতা আসবে, তাকে হজম করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তাহলেই যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করছেন সেই উদ্দেশ্যটা কিন্তু সাধিত হবে। এইটাই হচ্ছে অনুরাধা নক্ষত্র থেকে আমরা পাই। এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। যেমন ধরুন কোনো ওয়াইফের মানে সদ্য বিবাহিত কোনো স্ত্রী আর কি, তার 5th হাউস পড়েছে অনুরাধা নক্ষত্রে, তাহলে সেক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তানের ব্যাপারে সে কিন্তু মানে চরম কিন্তু কোনো অ্যাডভার্সিটি ফেস করতে পারে, চরম অ্যাডভার্সিটি ফেস করতে পারে। কিন্তু তার ওই একটাই রেসপন্সিবিলিটি, তাকে কিন্তু অন্য কোনো কাজে ফোকাস করলে চলবে না। ওই ব্যাপারে সে যদি ফোকাসটা বজায় রাখতে পারে এবং যে ভয়াবহতা তার জীবনে আসলো সেটাকে সে যদি সহ্য করে এগোতে পারে তাহলে তার জীবনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে সে পৌঁছাবে। ধরুন এমন হতে পারে যে সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হচ্ছে না বা হলেও সেই সন্তান হয়তো ভগবান না করুন সে জীবিত থাকছে না, তাহলে কিন্তু তাকে অনেক তাহলে প্রতিকূলতা কিন্তু ফেস করতে হচ্ছে। প্রথমত সে মাতৃত্ব লাভ করলো কিন্তু বজায় রাখতে পারলো না, সে তো চরম দুঃখ এবং অনেক রকম কথাবার্তা অনেক রকম প্রতিকূলতা তাকে কিন্তু সহ্য করতে হচ্ছে। কিন্তু তার যে লক্ষ্যটা অর্থাৎ সন্তান হবে, সন্তানকে সে প্রতিপালন করবে, এই উদ্দেশ্য কিন্তু তার সাধিত হবেই হবে যদি সে এই যতটা অ্যাডভার্সিটি তার জীবনে এলো সেটাকে সে যদি সহ্য করে চলে। কিংবা আমি এখানে প্ল্যানেট দিয়ে বলি, ভেনাস হচ্ছে প্রেম প্রণয়ের ব্যাপারে কিন্তু কারক প্ল্যানেট, রিলেশনশিপের কারক প্ল্যানেট। তাহলে ভেনাস যদি এই নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ওই প্রেম প্রণয় বা রিলেশনশিপে একটা চরম কোনো প্রতিকূলতা জাতক বা জাতিকার জীবনে চলে আসতে পারে। কিন্তু
এখানেই যদি এখানেই যদি হালটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সেখান থেকে সে আর মানে হালটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু তার যে পরম উদ্দেশ্য হচ্ছে কোনো রিলেশনশিপকে সুন্দরভাবে বজায় রাখা, তাহলে কিন্তু তার জীবনে আরও অনেক রকম সমস্যা চলে আসতে পারে। সে যদি ঠিক করে, সে তার রিলেশনশিপ যতই খারাপ হোক না কেন সেটাকে সে ঠিক করবেই করবে, এবং তার জন্য যদি নিরন্তর প্রয়াস ঘটিয়ে যায় তাহলে কিন্তু তার রিলেশনশিপটা কিন্তু পোক্ত হবে। হয়তো যার সাথে রিলেশনশিপটা বা বেইমানির জন্য কোনো রিলেশনশিপ ভেঙে গেল, সেখানে দেখা যাচ্ছে এমন কোনো একটা সম্পর্ক তৈরি হলো, ফোকাসটা কিন্তু ওইদিকে বজায় রাখতে হবে। এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। রিলেশনশিপ এমন তৈরি হলো জীবনে সে সাংঘাতিক হ্যাপিনেস কিন্তু পেল। এটাই হচ্ছে অনুরাধা নক্ষত্রের বৈশিষ্ট্য, যেটা আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করলাম। আমি জ্ঞানজিৎ রায়, অ্যাস্ট্রোলজি করি অনেক দিন হয়ে গেল। যদি কেউ কনসালটেন্সি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অশ্বিনী থেকে এখন অবধি যতগুলো নক্ষত্র নিয়ে আমি বলেছি তার ডেসক্রিপশন বক্সে কিন্তু সেগুলো উল্লেখ করা থাকবে। আপনারা কিন্তু যদি কোনো নক্ষত্র সম্বন্ধে জানতে চান, অনুরাধা পর্যন্ত আপনারা কিন্তু জানতে পারেন ওই ওখানে ক্লিক করে। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান দেখবেন একটা ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। সবাই ভালো থাকবেন। আবার কিন্তু পরবর্তী সময় নক্ষত্রের ব্যাপারে জানকারি দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হব। নমস্কার।